হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রুবেল প্রতিদিনের মতো চলে আসছি আপনাদের মাঝে কথা বলার জন্য। তো আজকের বিষয়বস্তু হচ্ছে, দেখেন আমরা ফার্মে আমাদের এক একটা, আপনারা সবাই জানেন আমি একজন খামারি। তো আমাদের ফার্মে এক একটা শেডে আপনার গরু আছে প্রায় 70 থেকে 80টা। তো এক একটা গরু, প্রত্যেকটা গরু বাচ্চা দিচ্ছে। নতুন করে যে বাচ্চাগুলো আসতেছে বা যে যে বাচ্চাগুলো এখন ফার্মে আমরা নতুন করে ডেলিভারি হচ্ছে, এলএসডিতে এফএম মানে লাম্পিং স্কিন ডিজিজ, যে গোটা গোটা যে শরীরে যে রোগটা, নতুন করে সম্পূর্ণ সবগুলো গরু এই রোগে আক্রান্ত হচ্ছে। তো এটা দেখেন, আমাদের যে গরুগুলো বিগত দিনে মানে ভ্যাকসিন করা ছিল, এরা এই রোগগুলোতে আক্রান্ত হয়নি। আর বাছুর গরুর তো এমনি ইমিউনিটি সিস্টেম খুবই দুর্বল হয়, নতুন এরা সোজা হইতে হইতে 10-15 দিন সময় লাগে। সেই বাচ্চাগুলোতে যদি নতুন করে এই ভাইরাস রোগটা আক্রান্ত হয়ে যায়, তখন বাচ্চাগুলো টিকতে পারে না, মারা যায়। তো অনেক খামারই এই সমস্যাগুলো ফেস হচ্ছে। তা আসলে কিছু করার নাই, ন্যাচারাল যে সিস্টেমটা এটা ওইভাবে হবে। তবে আমাদের উচিত বা আমাদের করণীয় খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, যাতে মশা মাছি থেকে শুরু করে মশা মাছির যে উপদ্রব, সেগুলো থেকে আমরা নিস্তার থাকতে পারি। আমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে। আর আমাদের করণীয় আরেকটা বিষয় হচ্ছে, আপনার ফার্মে নতুন করে যে গরুগুলো হবে, ভ্যাকসিনের সময় হলে অবশ্যই ভ্যাকসিন করে ফেলবেন। এখন দেখেন, আপনি 5টা ছোট একদম খামারে যার 5টা গরু আছে, 2টা নতুন করে বাচ্চা আসছে, তার জন্য নতুন ভ্যাকসিন নিয়ে আসতে হবে এবং তাদেরকে ভ্যাকসিন করতে হবে। কারণ ভ্যাকসিন যদি না করেন, তারা আক্রান্ত হবে। আর আমাদের বর্তমান যে সরকারি যে ভ্যাকসিনগুলো, এদের তো গুণগত মান আলহামদুলিল্লাহ। সরকারি এলএসডির ভ্যাকসিন নেই, আপনাকে ইম্পোর্টেড যে কোনো কোম্পানি এসেবের রানাটা বা স্কেপ যারা আছেন, যারা ভ্যাকসিনগুলো ইম্পোর্ট করে, তাদের কাছ থেকে সংগ্রহ করে নিয়ে আপনি আপনার গরুকে ভ্যাকসিনগুলো করে ফেলবেন। তা না হলে আপনার খামারে লাম্পিং স্কিন ডিজিজ চলে আসবে। আর বর্তমান তো সামনে কোরবানি আমাদের। তো এই কোরবানিতে সমস্ত কৃষক বা যারা আছেন খামারে, তারা গরু বিভিন্ন জায়গা থেকে ট্রান্সপোর্ট করে, এই খামারের গরু এই খামারে বাড়ি, সব কিছু মিলে এখন বর্ষার মৌসুম, রোগের প্রাদুর্ভাব শুরু এবং খামারিদের সুস্থ গরু অসুস্থ গরু একটা হজবর অবস্থায় এফএমডি গরু আক্রান্ত হয়। তো এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং নিয়মিত এখন বায়োডিন থেকে শুরু করে মানে জীবাণুনাশক যে প্রোডাক্টগুলো আছে, আপনার ফার্মে আপনি প্রতিনিয়ত এখন জীবাণুনাশক স্প্রে করতে হবে। তাহলে আপনার গরুগুলো সুস্থ হবে এবং মশা মাছি থেকে আপনার ছোট যে প্রাণীগুলো, যেগুলো টিকার আওতার মুক্ত এখন আসে নাই, তাদেরকে আপনি মশা মাছি থেকে দূরে রাখতে হবে। না হলে আপনার গরুগুলো এফএমডি বা এলএসডিতে আক্রান্ত হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবে এবং আপনার ফার্মের যে অবলা প্রাণীগুলো আছে, যারা অবলা প্রাণী, অবলা জীব, এদের মুখের ভাষা বুঝতে চেষ্টা করুন, এদের সাথে মানে সময় কাটান। আপনি রাখাল ডিপেন্ডেন্ট হয়ে আপনার খামার পরিচালনা করলে আপনি পস্তাতে হবে। আপনি সারাদিন শেষে একটা সময় নিজে ফার্মে যান, নিজের গরুগুলোর সাথে দেখশন করেন, তাদের সুযোগ সুবিধা যেগুলো আছে, তারা দেখবেন আপনি যাওয়ার পর আপনার কাছে বলার চেষ্টা করবে। এটা বোঝার একটা স্কিল আপনাদেরকে ডেভেলপ করতে হবে। সবার সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।